আপনাদের আজকে 50তম ক্লাস। আজকে আমরা দেখব হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন এর গিগ দেওয়া। আগে আসি আপনাদের অনুপ্রেরণার দিকে। অনুপ্রেরণা, তাহলে আমার কাজের উদাহরণ দিয়ে শুরু করি। এটা আমার এই মাঝের এই ওল্ড পিসির অ্যাকাউন্ট। গত পরশু দিনকে একটা অর্ডার এসছে $155। কাজ মোটামুটি কমপ্লিট, হালকা একটু কাজ আছে, ওই 2 দিনই হয়ে গেছিল। বায়ার আমাকে একটা ইমেজ পাঠায়, দেখেন $155 কাজ, লোগোর নাম হবে পোলেটো। এই যে অলরেডি ও নিজে একটা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা ডাউনলোড না করে দেখা যাবে না। দেখেন, ও নিজে এরকম একটা লোগো আমার বানিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমি কি করছি, এরকম একটা আইকন আমাকে বানাতে হবে। কি করেছি, এইটা কাট করে হচ্ছে চ্যাটজিপিটিতে গেছি, যে বলছে এরকম একটা প্রম্পট বানায় দেন, এরকম একটা প্রম্পট বানায় দেন। সে আমার একটা প্রম্পট বানায় দিল। চলে গেলাম আইডিওগ্রামে। আইডিওগ্রামে গিয়ে হচ্ছে দিলাম, আইডিওগ্রাম আমাকে কয়েকটা ডিজাইন পাঠালো। মানে প্রথম চান্সে যা দিয়েছে তাই আমার ভালো লেগে গেছে, আমি ওইটা দিয়েই একটা ব্র্যান্ডিং করলাম। ব্র্যান্ডিংটা হচ্ছে এইটা, লোগো তার এটা পছন্দ হয়, আর এটা আমার হচ্ছে আইডিওগ্রাম দিয়ে বানাবো। আর নিচের এই লেখাটা আমি আমার কম্পিউটার থেকে হচ্ছে টাইপোগ্রাফি লোগো বলে না, স্ক্রিপ্ট বা ক্যালিগ্রাফিক ফন্ট দিয়ে পোলেটো লিখেছি। বাইরের এটা পছন্দ হয়, 3-4টে উদাহরণ তার সামনে দিই, তার এটা পছন্দ হয়, ব্যাস লোগোর কাজ শেষ। এরপর আমি যে ব্র্যান্ডিংটা করলাম, ব্র্যান্ডিংয়ের কন্টেন্টস, ওদের কালার প্যালেট হবে রেড, আর এই পিছনে ব্যাকগ্রাউন্ডের এই কালারের নাম হচ্ছে বগি কালার। বাইরে উল্লেখ করে দিয়েছে, সব কিছুই বাইরে উল্লেখ করে দিয়েছে। কালারের নাম বগি, হোয়াইট না কিন্তু এটা। এই যে এই জিনিসগুলো আমি এখানে এই টোটাল কন্টেন্টে দিয়েছি। এখানে মোট 27টা পেজ আছে, 27টা পেজে 27 রকম জিনিস আমি বায়ারকে পাঠাই। দ্য ব্র্যান্ড বুক ডিজাইন, ওদের সম্পর্কে বলি। তারপরে ব্র্যান্ড পজিশনিং 1 নাম্বার। এই যে ওদের বিজনেস সম্পর্কে ওরা আমাকে অলরেডি কিছু টেক্সট পাঠিয়েছে, ওইগুলো আমি জাস্ট এখানে অন্তর্ভুক্ত করেছি কালার দিয়ে ঠিক। এই যে দ্য লোগোর হচ্ছে রেডের উপরে এই বগি কালারের কম্বিনেশন, হোয়াইটের উপর রেডের কম্বিনেশন। তারপর হচ্ছে ডেসক্রিপশন মার্ক, এই যে লোগো বিভিন্ন কালারের উপর কেমন দেখা যাচ্ছে তাই। অল্টারনেটিভ লোগো। এই যে ফন্ট, মেন ফন্ট এই যে ডেক্সা প্রো। তারপরে বডি, ওপেন সেন্স, এগুলো কেমন দেখা যায় লাইটে, রেগুলারে, মিডিয়ামে। কালার প্যালেট, এগুলো তো সবই আপনাদের শেখাইছি তাই না। এগুলোর ট্যাম্পলেট পাওয়া যায় ফ্রি পিকে, আপনি সার্চ দিলে এগুলোর ট্যাম্পলেট পেয়ে যাবেন। ওইগুলো আপনি জাস্ট মডিফাই করবেন একজন বায়ারের জন্য যা করার। এই কাজগুলো কঠিন কিছুই না, আপনাদের সবই জানা পারা। আপনাদের এখন উচিত হচ্ছে নিজ আগ্রহে একটু নিজেদেরকে তৈরি করা, যে আমি একটা বিষয় যেহেতু দক্ষ, আমার কিছু কাজের স্যাম্পল রেডি করি। অলরেডি এগুলো ক্লাসে দেখাইছে। এই যে কালার দেখেন, রেডের কালার কোড মোড দিয়ে দিয়েছি, ব্ল্যাকের কালার কোড, বগির কালার কোড। এগুলো হচ্ছে দেখেন 3 রকম কালার কোড। প্রথমটা হচ্ছে RGB, তারপরে CMYK, তারপর হচ্ছে এই যে RGBর কালার কোড, হেক্সা কালার কোড না কি বলে, কোর ব্র্যান্ড। এই যে ওদের রেস্টুরেন্টের ছবি, এটা রেস্টুরেন্টের ছবি এখানে বসিয়ে দিয়েছি। লোগো মোকআপ,
লোগো ন্যাপকিন, এই যে ন্যাপকিনের উপরে এটা কি বলে, পোস্টার্স, এটা হচ্ছে প্লেট। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টের পোশাক, এটা আমাকে পাঠাইছিল, ওইটার উপর মোকআপ করেও দিতে বলেছে নির্দিষ্ট করে। অ্যাপ্রন, কিচেন অ্যাপ্রন, এই যে এটা কিচেন অ্যাপ্রন, ওদের রেস্টুরেন্টের ছবি এটা। এই যে কাপের উপরে, এই যে ব্যাগের উপরে, এই যে এটাকে প্যাটার্ন বলে তাই না, এই যে প্যাটার্ন। বিজনেস কার্ড, বিজনেস কার্ড, আবার এইগুলো আমার ওয়াইফ করে দিয়েছে, অনেক অনেক কিছুই সে সাহায্য করেছে। তো এই হচ্ছে দ্য এন্ড। এই যে কাজটা 2 দিন সময় লেগেছে, 2 দিন এমন না, এই রোজা থেকে পরিশ্রম দেওয়া অত সহজ হয় না। তো 2 দিনে 3 ঘন্টা 4 ঘন্টা করে সময় লাগছে। এই 2 দিনে আর্নিং হচ্ছে মোটামুটি 15,000 টাকা। আপনি কোন কাজে 2 দিনে 15,000 টাকা ইনকাম করতে পারবেন? তাহলে কেন আপনাদের হচ্ছে অনুপ্রেরণা লাগে না, আগ্রহ লাগে না কোন? এরপর দেখেন আমার আরেকটা অ্যাকাউন্টে গতকাল না, পরশুদিন রাতে, কালকের ভিতর কমপ্লিট করার কথা ছিল, কিন্তু কাজের ব্যস্ততা, এই কাজটার জন্য ওই কাজটা ধরা হয়নি। আজকে কমপ্লিট করে দেব। লোগো ডিজাইন করতে হবে। প্রথমে বায়ারের সাথে কথা হলো, স্ট্যান্ডার্ড প্যাকেজ অর্ডার করবে $75। 6টা লোগোর কনসেপ্ট দেব, হচ্ছে কফি শপের লোগো কনসেপ্ট দিতে হবে 6টা। তো বায়ার প্রথমে অর্ডার করে $35। আমি বলি যে আপনার সাথে কথা ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ, তো আপনি বেসিক প্যাকেজ অর্ডার করেছেন। তারপর বলছে সরি, আমি এটা ঠিক করে দিচ্ছি। তখন ও আবার $75 অর্ডার করে। আগেটা কিন্তু ক্যান্সেল করিনি। এই যে বলছে হাউ আই ক্যান পে, এটা 7 তারিখে, আজকে 9 তারিখ, 7 তারিখ রাতে 10টার দিকে। তো এই যে আমি বলি ইফ ইউ অর্ডার দ্য স্ট্যান্ডার্ড প্যাকেজ আই উইল প্রেজেন্ট 6 ডিফারেন্ট স্টাইল লোগোস। তারপরে ওকে, আচ্ছা, এরপরে ও অর্ডার করে বলে আই পেইড। এবার আমি বলি যে আপনি বেসিক প্যাকেজ অর্ডার করেছেন, আপনাকে বলেছিলাম স্ট্যান্ডার্ড প্যাকেজ অর্ডার করতে, যার মাধ্যমে আমি 6টা কনসেপ্ট দিতে চেয়েছিলাম। তবে বলছে ওকে আই উইল মেক দ্য স্ট্যান্ডার্ড, আমি ওইটাকে স্ট্যান্ডার্ড করছি। তারপরেও আবার অর্ডার করে, মানে 2টো অর্ডার করে ফেলাইছে পাশাপাশি। এই যে এখন 2টো অর্ডার রানিং ইন প্রোগ্রেস, একটা $75, একটা $35। তারপরে বলে ডান। এটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, মানে দুবাই থেকে, দুবাইয়ের এক মহিলা। এই যে এক সপ্তাহের ভিতরে আশা করি 2টো কাজে কমপ্লিট হয়ে যাবে। ওইটা তো কমপ্লিটই, শুধু সামান্য একটা পরিবর্তন রয়েছে। মোটামুটি 25,000 মতো, 20-25,000 মতো টাকা থাকছে। এটা আপনি কোথায় পাবেন? আপনাদের তো উচিত আপনাদের এরকম একটা পজিশনে নিজেকে তৈরি করা। আমি বলবো না যে রাতারাতি আপনারা এটা পেরে যাবেন, কারণ দেখেন যে কোনো জায়গায় হুট করে রাতারাতি সম্ভব নয়। শুধু চাকরিতে হয়তো চাকরিতে জয়েন করলেন, আদার মাস শেষে বেতন চলে আসলো, এটা পসিবল। কিন্তু অন্যান্য জায়গায় যে কোনো ব্যবসা আপনি দাঁড় করাবেন, ব্যবসা দাঁড় করাতে হলে আপনাকে প্রথম দিকে দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে লসেও পরিশ্রম করে যেতে হয়। ব্যবসা এক পর্যায়ে যখন লাভে আসে, কোনো দোকান দিলে প্রথম দিকে দেখা যাচ্ছে আপনার কাস্টমার আসবে না। প্রচার করতে করতে, বিভিন্নভাবে প্রচার করতে করতে এক সময় পরিচিত হবে, সময়ের সাথে অভিজ্ঞতারও প্রয়োজন আছে। সেই একইভাবে আপনার এই ফাইবারেরও বিষয়। এই যে সাব্বির ভাই কিছুদিন আগে $110 অর্ডার পেল, একটা কাজ পেয়েছে, 2-3 দিনের ভিতরে তার 10,000 টাকা হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত তার একটা খারাপ রেটিং এসছে, লোগো টোগো সব তার পছন্দ বাইরে, কিন্তু কমিউনিকেশন হয়তো কোনো এক জায়গায় ঝামেলা ছিল, তা ওরকম একটা সমস্যা করছে। তো
সমস্যা নেই, ওই গিগটা আপনি হচ্ছে ডিলিট করে দেবেন, ডিলিট করে ওই একই ইনফরমেশন দিয়ে আবার একটা গিগ দেবেন, কারণ 1.7 স্টার রিভিউ পাইছেন, ওটা দিয়ে যদি অন্য বায়ার দেখে বলবে যে ব্যাড এক্সপিরিয়েন্স অন্য বায়ার, তো ওটা হবে না। এখন আপনাদের এখানে হতাশ হওয়ার কিছু নেই। আপনারা যারা হচ্ছে ব্যাচ 4-এ আছেন, মোটামুটি 6 মাস হয়ে গিয়েছে, আপনাদের জায়গায় আমি কিন্তু হিসেব মতে দায় মুক্ত, কিন্তু আমি চাই না আপনারা কাজ না শিখে মানে একটা পর্যায়ে না যে আপনারা চলে যান। যারা আগ্রহী আছেন, দরকার হয় 1 বছর ধরে আপনাদের ক্লাস নিব, আমি চাই প্রত্যেকে আর্নিংয়ে যান, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তির হবে। ঠিক আছে, এখানে ফ্রিল্যান্সিংয়ে আসলে সাকসেস হওয়াটা একটু কঠিন, আমি এখন সবার দিক থেকে বুঝতে পারছি। পরবর্তীতে যদি আমি কোনো কোর্স করাই, সেক্ষেত্রে আমি কখনোই বলবো না 6 মাসে তাদেরকে আর্নিং পর্যায়ে নিয়ে যেতে পারবো, যদিও আপনাদের ক্ষেত্রে আমি বলিনি যে আপনাদেরকে নিশ্চিত ইনকামে নিয়ে যাব, বলছি আমি আশাবাদী, এরকম আমার একটা কথা ছিল। এখন দেখেন আসলেও সম্ভব, 6 মাসের ভিতরেই সম্ভব, কিন্তু আপনাদের ভিতরে মানে যেরকম পরিশ্রম করার কথা আপনারা সেভাবে পরিশ্রম করছেন না। দিনে আমি তো আশা করেই নিতে পারি আপনারা 2 ঘন্টা 3 ঘন্টা পরিশ্রম করবেন প্রতিদিন, যেহেতু আপনি ইনকাম করতে যাচ্ছেন, 2-3 ঘন্টা পরিশ্রম, কিন্তু এই 2-3 ঘন্টা কেউ বসতে চান না। একদিন ধুমছে 4-5 ঘন্টা বসে নিলেন, পরে 1 সপ্তাহ আর খোঁজ থাকে না। এরকম যদি মেন্টালিটি হয় তাহলে সমস্যা। এখন তারপরেও এখানে অনেকে পরিশ্রমী আছেন, যেমন এই যে সাব্বির, আবদুল্লাহ, বিজয়, ওইদিকে হচ্ছে দীপ ভাই, আপনারা পরিশ্রমী, আপনারা আমি আশাবাদী খুব শীঘ্র একটা পর্যায়ে যেতে পারবেন। আপনাদের গিগও মোটামুটি দেখছি র্যাঙ্কিংয়ে আসছে আর মানসম্মত, অনেকের গিগ আমার থেকেও ভালো হচ্ছে, আমি খুশি। এটা আমার কাছ থেকে আমার গাইডলাইনে এসে আপনি আমার থেকে ভালো করবেন, এতে আমি তৃপ্ত। আচ্ছা, এখন আপনাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে ফাইবার ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের উপর গিগ দিতে হবে। তাহলে আজকে আমাদের মনে করেন ক্লাসের যে এটা পরিপূর্ণ হবে, কিন্তু আমি এখানে পরিপূর্ণ করব না। আমি চাই আপনারা যতদিন একটা পর্যায়ে না যান, আপনাদের যদি এখন ইচ্ছা থাকে যে আমার ক্লাসে শেখার ঘাটতি রয়েছে, আমার আরও ডিজাইন করার প্রয়োজন আছে, আপনি চাইলে আমাদের 5ম ব্যাচে আসতে পারেন, কারণ 5ম ব্যাচে অলরেডি 5-6টা সিট খালি হয়ে গেছে, আপনি এসে প্র্যাকটিস করতে পারেন। ওদের ক্লাস হচ্ছে শনি সোম বুধ, এই রোজার মাসের জন্য সকাল 10টা থেকে 12টা, এর পরবর্তীতে হয়তো 3টা থেকে 5টা হবে। আমার কোনো সমস্যা নেই, কারণ সিট ফাঁকা রয়েছে, আপনি আসবেন না, আমার কোনো তো সমস্যা নেই। আপনারা আর কোনো একবার আপনি কোর্স ফি কমপ্লিট করছেন, আপনার কাছে আমার দায়বদ্ধতা, আপনাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া আমার দায়বদ্ধতা। তো যদি কারোর মনে হয় যে আমার আর একটু ডিজাইনের সময় দেওয়ার প্রয়োজন, আপনি আসতে পারেন, আবার এই ক্লাসও করতে পারেন, ওই ক্লাসও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন ফাইবারে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের উপরে গিগ দেওয়া অলরেডি অনেকে দিয়ে ফেলেছেন। এই যে রনি নামে যে ছেলেটা, এই যে সাব্বির ভাই, আপনারা খুব সুন্দর করে আমি দেখছি গিগগুলো দিয়েছেন। এখন এখানে মোটামুটি কম্পিটিশন কিন্তু ভালোই, গ্রাফিক ডিজাইন ব্র্যান্ড স্টাইল গাইডে যদি আমরা যাই, এখান থেকে দেখালে এখান থেকে নিলে আপনার যারা পুরো আছে না, যারা অনেক দিন ধরে কাজ করছে, রেটিং আছে ভালো, তাদের দেখে গুলো এখানে দেখে, সার্চ দিলে যে এমনি চ্যানেল গিগও দেখে। দেখছিলাম। আচ্ছা আচ্ছা, এই যে অভিজ্ঞতা, আসলে ফাইবার যাচাই বাছাই করতে হবে, এর ইন্টারফেস, এর অ্যালগোরিদম সব আত্মস্থ করে ফেলতে হবে। দেখেন কি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন দিয়েও বাইরে সার্চ দেয়, লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন দিয়ে আপনারা গিগ দিতে পারেন। শুধু ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইড, এখানে আবার 8000 কম্পিটিশন। আচ্ছা, এই ধরনের গিগগুলো আমি একটু আপনাদের আরেকবার মনে করিয়ে দিই। এই যে গিগটা দিয়েছে, এর 12টা কাজ রানিং রয়েছে, 12টা কাজ রানিং। তো এটা একটা লোগো, লোগো নিয়ে আমি আর কোনো কথা বলবো না, লোগো নিয়ে অনেকগুলো ক্লাস নিয়েছি, কিভাবে করবেন না করবেন
আপনাদের বলেছি যদি লোগো ডিজাইনে আপনারা ভালো হতে চান, আমি বলেছি এর উপরে অনেকগুলো টিউটোরিয়াল ভিডিও দেখে প্র্যাকটিস করতে হবে। লোগো ডিজাইনের 2-3টা আমি ক্লাস নিয়েছি, ওই অনুযায়ী যদি চলে থাকেন তাহলে আমি মনে করি আপনার লোগো নিয়ে আর কনফিউশন থাকার কথা না। এরপর লোগোটা ডিজাইন করলেন, এই যে প্রেজেন্টেশন আপনি হুবহু কপি করেন, কালার হুবহু কপি করে ফেলেন। এই যে এখানে যে কালার, অনেকের হচ্ছে কালার কম্বিনেশন ঠিক থাকে না। নাহিদুর ভাই, আপনি যে গিগ দিয়েছেন, মানে যদি লোগো হয় ডার্ক কালার, ব্যাকগ্রাউন্ডও যদি ডার্ক দেন, মানে কালোর উপরে কালো কালারের যদি দেন, মানে সামান্য হয়তো চেঞ্জ থাকে আপনাদের, কিন্তু চেষ্টা করবেন যেটা ফোটে। লোগো যদি ডার্ক হয়, ব্যাকগ্রাউন্ড হবে লাইট। আবার লোগো যদি লাইট হয়, মানে দেখতে উজ্জ্বল হয়, সাদা হয়, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হবে ডার্ক, তাহলে জিনিসটা চোখে পড়বে বা হবে। এই ভুলটা আপনার ভিতরে আছে, আপনি এটা একটু সংশোধন করবেন। তো সরাসরি অন্যদের গিগ আপনি কালার পিকার দিয়ে পিক করে নেবেন, এই ইমেজ ডাইরেক্ট ইমেজ কপি করে দরকার হয় ইলাস্ট্রেটরে নিয়ে যাবেন। আপনার তো এখানে কপিরাইট কোনো ইস্যু নেই, কালার কপি করবেন, কোনো সমস্যা নেই। এইভাবে কালার কম্বিনেশন ঠিক করবেন। আপনারা নতুন অবস্থায় কখনোই কালার ঠিক থাকবে না। যেই গিগের কালার আপনার ভালো লাগছে, যেমন এইটা দেখেন চোখে কি সুন্দর ফুটছে, সরাসরি এটা কপি করে ফেলেন, কপি ইমেজ ইলাস্ট্রেটরে যে পেস্ট করে দেবেন, দিয়ে এই যে লোগো কি ডার্ক কালার, ডার্ক গ্রিন, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে লাইট গ্রিন। তো এইভাবে কম্বিনেশনটা করেন। তো এখানে দেখেন এই যে একটা ব্র্যান্ডিংটা করেছে, ব্র্যান্ডিংয়েও আপনারা কপি করবেন। আপনি সাজাতে পারছেন না, মাথায় আসছে না, এগুলো অনেকটা পাজেলের মতো, পাজেল গেম খেলেছেন না, পাজেলের মতো। তো এখানে আপনাকে দরকার হয় এরকম একটা কপি, মানে ইমেজ কপি করে আর্টবোর্ডের পাশে আপনি যেখানে ডিজাইনটা করবেন, ব্র্যান্ডিংটা করবেন, ওইটার পাশে রাখবেন। রেখে আপনি একটা লোগো সিলেক্ট করলেন। আমি আপনাদের বলি, একটা ব্র্যান্ডিং আপনি প্রথম দিকে হয়তো মনে হবে যে এক বসায় আমি 3টা ইমেজই রেডি করব, পসিবল না এটা। আপনাকে একটা খাতা নিয়ে দরকার হয়, এই যে আপনার একটা টার্গেট কি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের উপরে আপনি গিক দিবেন। আমরা কিন্তু এই মানে অনেকগুলো কাজ থাকলেই সব মাথা এলোমেলো হয়ে গিয়ে ওটার প্রতি আর কনসেন্ট্রেট থাকে না, ওটার প্রতি আর আগ্রহ থাকে না। এর উপায়টা কি? উপায়টা হচ্ছে খাতায় একদম সুন্দর করে হচ্ছে পয়েন্ট আকারে করে তুলে রাখা, যে 1 নাম্বার সিরিয়ালে আমি লোগো ডিজাইন করব, এটা দরকার আমি একদিন সময় নেব। লোগো ডিজাইন করব, ব্র্যান্ডিংয়ের জন্য আমার লাগবে 3টা, যেহেতু ইমেজ দিতে হবে 3 ধরনের আমার হচ্ছে লোগো লাগবে। 3 ধরনের লোগোর জন্য আমার কমসে কম 10টা লোগো করতে হবে, 10টার ভিতরে 3টা ভালো হবে। তো একদিন আপনি 10 রকম লোগো বানালেন, কিংবা আপনার আগের লোগো যা আছে, আপনি যে কন্টেস্ট করেন freelancer.com-এ কিংবা অন্যভাবে আপনি আগে করে রেখেছেন, যেগুলো কপিরাইট না, আপনি যদি ইউটিউবে ভিডিও দেখে, লোগো ডিজাইনের ভিডিও দেখে হুবহু আপনি একটা লোগো বানালেন, ওই লোগো আপনি গিগে দিবেন না। আপনি আপনার একটু সৃজনশীলতা আছে না, ওই আপনার উচিত হবে যে ওই একই রকম দেখলেন, আপনি একটু ঘুরে ফেললেন, এই যে এখানে MSC রয়েছে, আপনি অন্য অক্ষর দিলেন, এটার কথা বাদ দিলাম, এখানে অন্য রকম অক্ষর দিলেন, দিয়ে আপনি আপনার মতো ঘুরলেন, ওইটা হবে ইউনিক, ওইটা আপনি দিতে পারবেন। আর লোগোতে এক পদের না, ওই যে অনেকে দেখি ফ্রি পিক থেকে বিভিন্ন এলিমেন্ট নিয়ে এক জায়গায় করে এক একটা লোগো বানাচ্ছে, একদম ইজি বিষয়। আর ওইটা করার ভিতরে মজা লাগে বেশি। হ্যাঁ, একটা আইকন এক জায়গা থেকে নিলেন, মানে 3-4টা কম্বিনেশন একসাথে করলে ওইটাই তো ইউনিক হয়ে যাচ্ছে। আপনি এখন নতুন অবস্থা ওইভাবে করেন। এগুলো সম্পর্কে আমি কিন্তু ক্লাসে আগেই বলেছি, আপনাদের ওই টাইমে ফাঁকিবাজি করেছেন, বাসায় যেটা করতে বলা হয়েছে ওটা করেননি, এই জন্য সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। এখন দেখেন কি ব্যাপার, এই যে ফাতিমা যে এরকম অ্যাস্থিক, আর এখানে ফয়সালও অ্যাস্থিক, দেখছেন অবস্থা? ও অ্যামেটিক, দেখছেন এ মনে এর কপি করছে, তাছাড়া একই রকম লাগছে না, একই রকম স্টাইল, দেখছেন? এই যে এরও 5টা কাজ রানিং,
দেখেন কালার কম্বিনেশন এখান থেকে কপি করবেন, এই যে এই কালারের সাথে এই কালার ফুটছে, চোখেই সুন্দর লাগছে, আপনারা নিজেদের মধ্যে কালার দেবেন, একদম বাজে দেখা যাবে। তো এরকম কালার কপি করতে হবে। তো এই যে এক এক রকম মোকআপ, এর লোগোর প্রেজেন্টেশন, এর পরবর্তীতে আর কিছু করা লাগে? ওইগুলোই তো সব বিভিন্ন মোকআপে বসায় দিলেই হয়ে যায়। এই দেখেন এই মোকআপে কি করেছে, প্রথমে মাঝখানে লোগোটা বসিয়েছে, আর সাইডে কি করেছে, এই সাইডের এইটুকু দিয়েছে বড় করে, ওটার অপাসিটি কমাই দিয়েছে। এরপর এই যে ব্যাগের উপরে এই যে এর এইটা বসিয়েছে, দেখছেন এ লাগিয়ে দিয়েছে, এই যে এইটা, এই যে এর এইটা এখানে দিয়েছে, এখানে এর এই ঠ্যাংটা বসিয়েছে, এইভাবে ব্যাগের প্যাটার্ন ডিজাইনও করে ফেলেছে। এরপর লোগো বসিয়েছে, ডান সাইডে কিছু লেখা লিখে দিয়েছে, এগুলো আপনার নির্দিষ্ট করে বলতে হবে, এরকম কোনো কিছু না। এরপর এই যে বিজনেস কার্ড তো অলরেডি আপনার 5-10টা করে ট্যাম্পলেট আছেই, কিংবা ফ্রি পিক থেকে ট্যাম্পলেট ডাউনলোড করে আপনি ওটা মডিফাই করে কালার টালার চেঞ্জ করে এভাবে বসান, সমস্যা কোথায়? সহজ কাজ, কঠিন কিছুই না এখানে। এভাবে প্রেজেন্টেশনগুলো রেডি করেন, কম্পিটিশন তুলনামূলক অনেক কম এই মার্কেট প্লেসে, এই সেক্টরে। আপনারা, আমি বলবো না যে রাতারাতি চলে আসছেন একটা পর্যায়ে, কিন্তু ইনশাল্লাহ যদি আপনি লেগে থাকেন। আর আরেকটা বিষয়, গিগ র্যাঙ্কে আসছেন, গিগ অত সহজে র্যাঙ্কে আসে না, গিগ র্যাঙ্কে আসার পিছনে মানে যা করতে হবে র্যাঙ্কে আনার জন্য, গিগ একটা র্যাঙ্কে আনার জন্য আপনাদেরকে ওই গিগটা প্রতিনিয়ত একটু নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে, প্রতিদিন না, 3 দিন 5 দিন পর কি সপ্তাহে একদিন একটা গিগ টার্গেট করবেন। এই ইমেজটা আমার কাছে মানসম্মত মনে হচ্ছে না, আপনি যে গিগ ইমেজ দিচ্ছেন ওইটার তো আবার এডিটেবল ফাইল থাকবে, তাই না? এডিটেবল ফাইল থাকবে, ওই এডিটেবল ফাইলটা আবার মডিফাই করবেন পরবর্তীতে, তখন কিন্তু আপনার পরিশ্রম অনেক কমে যাবে। যাই গিগ দেবেন ওইগুলো সবগুলোর ফাইল আপনারা রেখে দেবেন, এডিটেবল ফাইল, পরবর্তীতে আবার ওইটা মডিফাই করার জন্য রেখে দেবেন। এবার ওইটা আরেকটু ভালো করার চেষ্টা করবেন, ডেসক্রিপশনটা আবার পড়বেন, পরবর্তীতে আবার পড়বেন, অন্যদেরটাও পড়বেন, যারা ভালো ভালো পর্যায়ে আসে ওদের ডেসক্রিপশনটা একটু পড়বেন। আর আপনাদের এই ফাইবারের ভাষা বুঝতে হবে, মানে এই ডিজাইনের ভাষা বলতে এই কমিউনিকেশন, মানে যেসব শব্দ এখানে ব্যবহার হয়, কনসেপ্ট, রিভিশন, তারপরে বিভিন্ন ফাইল টাইপ, এইগুলো কিন্তু আপনারা আগে কখনো ইংরেজি হয়তো পড়েছেন, এই ধরনের কথা আপনারা নতুন, তাই না? এই ধরনের কথা আপনারা নতুন, আপনাদের উচিত হবে ওই ধরনের ডেসক্রিপশন পড়া। আবার এই যে কন্টেস্ট করলেও কিন্তু এই ধরনের ভাষা আপনারা বুঝতে পারবেন, যে আসলে আমাদের এই যে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনে কী ধরনের কথা ব্যবহার হয়, সবচেয়ে বহুল যে ব্যবহারগুলো হয় কনসেপ্ট, রিভিশন, তারপর মডিফাই, এই ধরনের কথাগুলো আপনাদের মানে এগুলো বুঝতে হবে ভালো করে। এগুলো যদি কমিউনিকেশনে একটু ঝামেলা হয়ে যায় তাহলে সমস্যা। যাই হোক, ওইটা পরের হিসেবে, আগে গিগ র্যাঙ্কে আনতে হবে, কাজ পাতে হবে। আর আমি যে মেসেজ দিয়েছিলাম আপনাদেরকে, ওইটা সবাই সেট করে নেবেন, ওইটা সেট করলে হবে না, ওইটা আবার একটু পড়বেন, যে ওইটা যদি ঠিকভাবে আপনি পড়েন ওই মেসেজটা, তাহলে বুঝবেন একটা বায়ার সচরাচর বায়ারের সাথে যে কী ধরনের কথা বলতে হয়, ওইগুলো কিন্তু প্রায় সবই ওখানে দেওয়া আছে। একটা বায়ার যখন হুট করে একটা মেসেজ দেবে, আপনি কী ধরনের কথা বলবেন সব ওখানে সুন্দর করে বোঝানো আছে। এই হচ্ছে বিষয়। এখন গিগের ক্ষেত্রে আপনারা কি করবেন দেখেন, একদম এরকম একটা গিগ ইমেজ টার্গেট করবেন, আর্টবোর্ডে নিয়ে যাবেন, আপনি দরকার হয় একই রকমভাবে গিগ কি করবেন, যেমন এদের কি বলে ওয়াটার বটল, তাই না? ওয়াটার বটল মোকআপ দিয়ে সার্চ দেবেন ফ্রি পিকে আপনি লোগোটা বসালেন, আপনি একদম টার্গেট করে ফেলবেন। আর এইগুলোর কি বলে বলেন তো, এদের কি মোকআপ বলে, যে এটা স্টেশনারি মোকআপ, লেটার হেড না, এটা মানে টোটাল মিলে বলে স্টেশনারি মোকআপ। আপনি ফ্রি পিকে সার্চ দিলে কিংবা অন্যান্য মোকআপ ট্রি বা অন্যান্য যেসব সাইট আছে ওখানে সার্চ দিয়ে আপনারা মোকআপ ডাউনলোড করতে পারবেন। তারপরে যে মোবাইল মোকআপ,
তারপর হচ্ছে এই যে এটা তো নিজে থেকে বানিয়েছে, এটা তো আর মোকআপ না, তাই না? এটা নিজে থেকে এটা করে নিচে শ্যাডো দিয়েছে। এই যে এটা 3 দিন আগে কমপ্লিট করা। এই হচ্ছে লোগো, আর এগুলো বাদ বাকি জিনিস মোকআপে প্রেজেন্টেশন। এরকম জিনিস আপনারা আপনাদের আর্টবোর্ডে নেবেন, নিয়ে মনে করবেন আমি এরকম হুবহু করবো, হুবহু করবো, লোগো আলাদা হবে, মোকআপ আলাদা হবে না। মোকআপও যদি সেম সেম দেও তাও সমস্যা নেই। যদি না পান, এরকম হেলমেটের মোকআপ ধরেন পেলেন না, অন্যরকম বসাই দিলেন, কিন্তু এই যে একটা প্যাটার্ন, এই যে এই বিষয়টা, এটা যদি আপনার আর্টবোর্ডে দিতে চান দিবেন। এটাতে কপিরাইট নিয়ে কোনো ইস্যু নেই। কপিরাইটের ইস্যু থাকে লোগোতে। তাছাড়া এই যে মোকআপ করা, একজনের কালার কপি করা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন গিগটা কিভাবে দিবেন? 3টা ইমেজ এইভাবে বানাবেন দেখে দেখে, আর 2টা তো পিডিএফ দিতে হবে, তাই না? প্রথম চান্সে চাইলে আপনি একটা ইমেজ দিয়েও গিগ দিতে পারবেন। একটা ইমেজ এমনভাবে তৈরি করবেন যেন বায়ার আপনার গিগটা দেখে বুঝতে পারে যে একে আমি কাজ দিয়ে আমি একটা ভালো আউটপুট পাবো। মানে একটা আস্থার জায়গা তৈরি করতে হবে। একদম জগা খেসুরি মার্কা ডিজাইন করে আপনি ফাইবারে কাজ পাবেন না। পাইলেও ওইটা খুব লাকের উপরে থাকবে। পরবর্তীতে আপনি মানে একটা সময় আপনি এখানে একটা পজিশন তৈরি করতে পারবেন না। কোনো মতে একটা গিগ দিয়ে ভাবা যাবে না আমার কাজ শেষ। এখানে প্রতিনিয়ত গিগ মডিফাই করতে হয়। আমি এখনো প্রতিনিয়ত গিগ মডিফাই করি। সেদিন ChatGPT-কে জিজ্ঞেস করলাম ফাইবারে গিগ র্যাঙ্কে আসার জন্য কি কি করতে হবে। আপনারাও ওই প্রশ্নটা করতে পারেন। সুন্দর করে কিছু পয়েন্ট আকারে বলে দিয়েছে। আপনাদের এখন এমন একটা পর্যায়ে চলে এসেছেন, নিজেরা রিসার্চ করার মতো পর্যায়ে চলে এসেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোর্টফোলিও সাইটগুলোতে ওইগুলো শেয়ার করতে হবে। ওইটা বিষয় না, ওইটা তো ফাইবারের ভাষা, এই জন্য এনেছে। কিন্তু হ্যাঁ হ্যাঁ, নতুন নতুন করে হচ্ছে গিগ ইমেজ মডিফাই করতে হবে, প্রতিনিয়ত আপগ্রেড করতে থাকতে হবে। আর যেদিনই দেখবেন আপনি গিগ মডিফাই করেছেন, প্রথম 2-3 দিন দেখবেন হচ্ছে ইমপ্রেশন উপরের দিকে উঠে গেছে, এরকম হয়। তো এরকম 3 দিন 5 দিন পর সপ্তাহে 1 দিন আপনি গিগ মডিফাই করার চেষ্টা করবেন, আর এটাই হবে আপনাদের টার্গেট। আর এদিকে যদি আপনি প্রতিদিন 2-3 ঘন্টা করে freelancer.com-এ সুন্দর মতো করে মানে বাইরের ব্রিফ অনুযায়ী মানে কন্টেস্ট করেন, এখান থেকেও আর্নিং, যারা মনে করছেন যে অনেক দিন তো পরিশ্রম করছি এবার কিছু আর্নিং করি, তাহলে তারা কিন্তু কন্টেস্ট করতে পারে। কন্টেস্ট টার্গেট করবেন $20-30, ওই $100 $200 তো টার্গেট করবেন। ওখানে প্রচুর কম্পিটিশন হয়, 200-300 তো ভুল বললাম, 1000-1200-1500। হ্যাঁ মানে ওদের হ্যাঁ $10,000। মানে লোগো না তো মনে হয় সব কিছু তৈরি করে ওরকম হয়। একটা লোগোর জন্য অনেক অনেক ডলার খরচ করে মানুষ, আমাদের ভাবনার বাইরে যে একটা লোগোর জন্য মানুষ কত টাকা খরচ করতে পারে। ভালো ভালো ব্র্যান্ডের লোগো অনেক টাকা খরচ করে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে সব ধরনের গাইডলাইন আপনাদের দেওয়া আছে। আপনারা এখন গিগটাকে মানে আপনাদের যে পজিশন এটাকে তৈরি করবেন, পাশাপাশি কন্টেস্টও করবেন, এভাবে এগোতে থাকেন। আর যদি মনে হয় কারো শেখার ঘাটতি আছে, আমি আবার ক্লাস করব। আপনারা এখন চাইলে ব্যাচ 5-এ ক্লাস করতে পারেন। ওখানে মোটামুটি টি-শার্ট ডিজাইন পর্যন্ত চলে এসেছি। এবার এক এক করে হচ্ছে অন্যান্য যে ডিজাইনগুলো, টি-শার্ট পর্যন্ত চলে এসেছি, মানে বুঝতে পারছেন আপনাদের লেভেল পর্যন্ত চলে এসেছি ডিজাইনের ক্ষেত্রে। এখন আপনি চাইলে আপনারা ওই ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন, করে
আপনারা আবার শেখাটা কন্টিনিউ করতে পারেন। পাশাপাশি আপনি ফাইবারও এদিকেও সময় দিলেন, একটা গিগ রেডি করা, এইসবের পিছনেও সময় দিলেন, এটা করতে পারেন। আমি চাই না আপনারা আমার কাছে ক্লাস করে ব্যর্থ হন, আর এতটুকু আশ্বস্ত থাকেন এই যে সামান্য পরিশ্রম, এই যে একটা গিগ দিতে হয়তো 2-3 দিন টাইম লাগতে পারে মানসম্মতভাবে গিগ দিতে, এর পরবর্তীতে গিগ মনে করেন রেডি, 4টা গিগ রেডি হয়ে গেছে অলরেডি, তো অনেকে 4টে গিগ রেডি হয়েছে, এরপরে কোনো পরিশ্রম আছে? এরপরে আপনার পরিশ্রম হবে সামান্য মডিফাই করা। যদি মনে হয় যে এই ইমেজটা একটু সমস্যা আছে, এই ইমেজটা একটু মডিফাই করা প্রয়োজন, আপনার এডিটেবল ফাইলটা আবার ওপেন করে একটু আপনার মতো করে মডিফাই করে আবার আপলোড করে দিলেন। এই তো এতটুকুই তো পরিশ্রম। এটা করতে থাকলে একটা সময় ইনশাল্লাহ আপনার গিগ র্যাঙ্কিংয়ে আসবে, কাজ আসবে। আর বেশিরভাগ মানুষই এই পর্যায়ে এসে হতাশ হয়ে যায়, কারণ তাদের কাছে মনে হয় করার আর কিছু নেই, করার সব কিছু তো করে ফেলেছি, আর কি করার, গিগ তো দিয়ে ফেলেছি, অর্ডার কেন আসছে না? এরকম হলে হবে না। এখন যাদের আচ্ছা, এখানে অনেকে একটু পিছিয়ে ছিলেন, যেমন আলামিন ভাই, অভিজিৎ ভাই, আপনি, আপনাদের হচ্ছে গিগ দিতে থাকেন, আগের ক্লাস রেকর্ড ভিডিও আছে সুন্দরভাবে, ওইগুলো সবাই হচ্ছে একটু দেখে গিগগুলো দেন। কঠিন কিছু না, সহজ বিষয়। অ্যাপ্রুভ হয়নি, ওই যে লেট করে ফেলেছেন, ওই টাইমে পরীক্ষা চলছিল নাকি, ফোন করেও খুঁজে পাতাম না আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কি আইডেন্টিটি ভেরিফাই করেছেন? ফেস ভেরিফাই করে ফেলেছেন, তাই তো? তাহলে আপনি আবার নতুন করে উইন্ডোজ দেবেন, কম্পিউটার নতুন করে। আর আপনার ওই দরকার নেই, আপনি ওই ব্যাচ বাদ দেন, ব্যাচ 5-এ আসেন। কারণ হচ্ছে ওই ব্যাচে মানে আপনি নতুন করে উইন্ডোজ দেবেন কম্পিউটারে, নতুন করে আপনি ধরেন ফাইবারে মারা গেছেন, ফাইবারে আপনার আর কোনো জায়গা নেই, কারণ আপনি ফেস ভেরিফাই করে ফেলাইছেন। আমি এই পর্যন্ত যারাই ট্রাই করেছে সবারই কিন্তু গিগ অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে। আপনি পারেননি, কারণ হচ্ছে আপনি অ্যাপ্রুভ করায় ওই একই মেসেজ অন্যদেরও আসছিল। শেষ। আপনার আম্মুর নামে করেন, আপনার আব্বুর নামে করেন, মানুষ কম আছে, আমার তো সবার নামে করা আছে। আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট আপনার ওই বাপের মার নামে তাও ঢুকোতে পারবেন, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর ব্যাংক অ্যাকাউন্ট, ওই যে ব্যাংক অ্যাকাউন্ট যার নামেই করেন, ওই যে গান আছে না, ঘুড়ি আকাশে থাকলেও লাটায় আমার হাতে, আপনার থাকবে তো আপনার কাছে, আপনার টাকা কি কেউ তুলে নেছে নাকি? আচ্ছা, এখন শোনেন, ক্লাস নেওয়ার মতো কিছু নেই এখানে, আপনাদের জাস্ট দিক নির্দেশনা দেবো। এখনকার ক্লাসগুলো শুধু দিক নির্দেশনামূলক, যা করার আপনাদের করতে হবে, সব ধরনের গাইডলাইন আপনাদের দেওয়া আছে। এখন আপনাদের দিচ্ছি হচ্ছে দিক নির্দেশনা, কি দিয়ে কী করবেন। এই যে এটার উপরে গিগ দিবেন, গিগ দেওয়া খুবই ইজি, আমি মনে করি না এখানে কঠিন। এমনকি আপনাদের নোট ফাইলও আপনাদের হচ্ছে দিয়ে রাখিছি, যে আপনারা কিভাবে কি করবেন। জাস্ট নোটপ্যাড ফাইলটা ওপেন করবেন, সব করবেন, ইমেজ কিভাবে বানাবেন সব বলা আছে। এখন আপনাদের কাজ হচ্ছে একটু পরিশ্রম করা, এক বসায় কখনোই হবে না, একদিনে হবে না। একটা গিগ রেডি করতে 2-3 দিন টাইম লাগবে। একদিন ধরে ধরেন লোগো বানালেন, 10টা লোগো বানালেন, 10টার ভিতর 3টা লোগো সিলেক্ট করবেন, এই 3টা ভালো হলো, ওই 3টাতে গিগ ইমেজ বানালেন, বিভিন্ন মোকাপে সেট করে একটা গিগ ইমেজ এই কাজে বানালেন, এই ধরনের একটা গিগ ইমেজ বানালেন। বানানোর পরে এরকম 3টা ইমেজ বানালেন, এরপর পিডিএফ বানাতে হবে। পিডিএফ অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, বেশিরভাগ মানুষই দিচ্ছে না, ওইটা অপশনাল থাকলো। তারপরে যদি কারোর মনে হয় যে গিগ ইমেজ পিডিএফ দিবেন, তারা এরকম একটা প্রেজেন্টেশন করতে পারেন। এই ধরনের এগুলো ব্র্যান্ড স্টাইল গাইড টেমপ্লেট লিখে যদি ফ্রিপিকে সার্চ দেন, এরকম অনেক কিছু পেয়ে যাবেন। তো এই কায়দায় আপনি একটা প্রেজেন্টেশন রেডি করলেন, পিডিএফ আকারে সেভ দিলেন, ওইটা গিগে অ্যাড করতে পারলেন। এই যে এই কায়দায়, এই যে যখন আপনি মাল্টিপল আর্টবোর্ডে সেভ দিবেন ফাইবারে, তখন যখন আপনি ফাইবারে অ্যাড করলেন, তখন এই কাজে অন্য বায়াররা দেখতে পারবে। প্রত্যেকটা আর্টবোর্ড নিচে নিচে থাকবে, এরকম নিচে নিচে।
যেমনটা দেখেন আমার গিগে দেওয়া আছে, আমার কি একটা আইডি নাকি? এই যে এটা হচ্ছে ধরেন লোগো, এটা একটা হচ্ছে মোকআপ, এটা লোগো মোকআপ, প্যাকেজিং মোকআপ, ক্যাপ মোকআপ। এই যে এই প্রেজেন্টেশন এটা যদি আপনি বানাতে পারেন মানে তাহলে আপনার আইডি যদি নতুনও হয়ে থাকে, যখন দেখবে আপনার এত কাজের নমুনা, আপনার আইডি নতুনও যদি হয়ে থাকে, যখন দেখবে আপনার কাজের ধরন ভালো, আপনার অনেক অনেক স্যাম্পল আছে, তখন আপনাকে অর্ডার দিতে যে পার্সেন্টেজ এটা বাড়বে। আপনার প্রতি যখন আস্থা আসবে তখনই তো অর্ডার দিবে, তাই না? তো আপনার আইডি নতুন, প্রথমত আপনার কাজের স্যাম্পল কম, তাহলে আপনাকে মেসেজ দেওয়ার পসিবিলিটি কম থাকবে তুলনামূলক অন্যদের তুলনায়, তাই না? যারা টপ রেটেড আছে তারা শুধু একটা লোগো দিয়েই কাজ পায়, মানে একদম সিম্পলভাবে। কারণ কি, ওদের পূর্বের অনেক কাজের এক্সপিরিয়েন্স আছে, মানুষ ওদের এক্সপিরিয়েন্স দেখে কাজ দেয়, ওদের প্রেজেন্টেশন দেখে কাজ দেয় না। দেখেন লোগো ডিজাইনের উপরে যারা আছে, যেমন দেখেন একদম সিম্পলভাবে, দেখেন টপ রেটেড, এর কাজ 185টা কাজ জানি কি জন্য। আর এ দেখেন হলুদের উপরে হাতি আর হরিণ বসিয়ে দিয়েছে, কাজ আসছে। এগের প্রেজেন্টেশন আমি বলবো না ভালো, এরা কাজ পাচ্ছে হচ্ছে 800 কাজ রানিং রয়েছে। কারণ কি, কারণ হচ্ছে এদের অনেক কাজের অভিজ্ঞতা আছে। এই যে প্রেজেন্টেশনগুলো দিয়েছে, এগুলো কি আপনাদের মনে হয় এগুলো ভালো, মানসম্মত? কারণ এরা কাজ পাচ্ছে, এদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, এই যে এতগুলো কাজের রিভিউ, এইসব কারণে প্রেজেন্টেশন এদের থেকে তুলনামূলক যারা এখন নতুন বা অন্যরা দিচ্ছে তাদের কিন্তু অনেক ভালো হয়। ওরাও কাজ পাবে, যারা ভালো তাদেরকে অবশ্যই সামনে নিয়ে আসবে। ফাইবারের অ্যালগোরিদম এমনভাবে সাজানো, মানে ওরা ভালোদেরকে সামনে নিয়ে চলে আসে আর খারাপদেরকে পিছনে। ওরা অনেকভাবে একটা গিগকে অপটিমাইজ করে। কীভাবে? ধরেন প্রথম চান্সে আমি কি বলি, প্রথম র্যাঙ্কিংয়ের বিষয় কি, এই যে ধরেন লোগো ডিজাইনতে সার্চ দিলাম, হ্যাঁ, এই যে ইমপ্রেশন, এর ভিতরে আপনি কোনটা ক্লিক করছেন, কোন গিগটা বেশি অ্যাট্রাকটিভ, দেখে মনে হচ্ছে যে গিগটা একটু ঘুরে আসি, ফাইবার এটার উপরে ওকে একটা পয়েন্টে র্যাঙ্কিংয়ে নিয়ে আসবে। দ্বিতীয়ত, এই যে আপনি ক্লিক করলেন, ধরেন এই গিগটা আপনার দেখে ভালো মনে হলো, আপনি ক্লিক করলেন, কিন্তু বায়ারকে আপনি মেসেজ দিলেন না অথবা অর্ডার করলেন না। বায়ার এই গিগে মেসেজ দিয়ে অর্ডার করছে না অথবা মেসেজও দিচ্ছে না, এটার উপরে একটা হচ্ছে র্যাঙ্কিংয়ের একটা ফ্যাক্টর থাকবে। এরপর অর্ডার ধরেন দিল, মেসেজও দিল, অর্ডারও দিল। এরপরে অর্ডার দিলে এবার যে ডিজাইনার ওকে টাইমলি হচ্ছে ডেলিভার করতে পারলো কিনা। এই দেখেন, এই যে 2 দিনের ভিতরে এটা ডেলিভার দেওয়ার কথা, বেসিক প্যাকেজ $45, তো 2 দিনের ভিতরে কাজটা কমপ্লিট হলো কিনা, এটার উপরে একটা র্যাঙ্কিং। এরপর হচ্ছে রিভিউ হচ্ছে 5 স্টার দিল না 4 স্টার দিল, কি 1 স্টার দিল, ওইটার উপরে আরেকটা রেটিং, মানে ওইটার উপরে একটা র্যাঙ্কিং। এরপরে আছে হচ্ছে হাইড রিভিউ আছে, হ্যাঁ, যেটা আমরা দেখতে পারি না, মানে যারা ডিজাইনার তারা দেখতে পারে না। ওইটা জাস্ট ফাইবার বায়ারকে একটা নোটিফিকেশন পাঠায় যে এই ডিজাইনার যে আপনি কাজ করলেন ও আপনার চোখে কেমন, ওখানে স্টার দিয়ে বোঝানোর বিষয়। ওই হিডেন রিভিউ বলে, ওটাকে বলে হিডেন রিভিউ। ওই হিডেন রিভিউটা যদি খারাপ দেয়, আপনার ধরেন এমনি রিভিউ আপনার 5 স্টার দিল, হিডেন রিভিউ আপনার খারাপ দিল, তাহলেও আপনার গিগ র্যাঙ্কে থাকবে না। দেখছেন কতগুলো বিষয়ের উপরে আপনাকে র্যাঙ্কিংয়ে রাখবে। তার মানে কি, আপনি যদি খারাপ হন আপনার এখানে টিকে থাকা কষ্ট,
আপনি যদি ভালো হন তাহলে আপনার র্যাঙ্কিংয়ে আসাটা সহজ হবে। আপনি যদি ভালো হন যে কোনোভাবে, ফাইবার আপনি যতই নতুন হন, আপনাকে কোনো একটা সময় রাতে হোক দিনে হোক, দিনে 3-4 দিন পরে হোক, একদিনের জন্য হলেও আপনাকে সামনের দিকে নিয়ে আসবে। নিয়ে এসে একটা টেস্ট করে দেখবে আপনার গিগটা আসলে কি অবস্থা। আপনার গিগ দেখে মানুষ কি ক্লিক করছে, ইমপ্রেশনে তো নিয়ে আসছে, মানুষের সামনে নিয়ে আসছে। আপনার গিগে কি ইমপ্রেশন ক্লিক করলো, গিগ ঘুরে ঘুরে কি বেরিয়ে যাচ্ছে নাকি মেসেজ দিচ্ছে? বুঝতে পারছেন আমার কথা? এই সব বিষয়ের উপরেই হচ্ছে এখানে র্যাঙ্কিংয়ের সিস্টেম। তো গিগ ইমেজ অ্যাট্রাকটিভ করতে হবে, এখানে যে কথাগুলো বলা হবে এটা স্বাভাবিক রাখতে হবে, অস্বাভাবিক কিছু রাখা যাবে না। এরপর হচ্ছে বায়ারকে কনভেন্স করার মতো কথা আগে থেকে টুকে রাখতে হবে। একজন আসলো, আপনি আমতা করলেন, মানে কি বলছেন আপনি নিজেও জানেন না, তাহলে হবে না। এর জন্য মানসম্মত কিছু কথা থাকে। আর যা আমি ওই যে আমার ইসের দিয়ে রাখিছি, মেসেজ দিয়ে রাখিছি, তাই না, ওইগুলো অ্যাড করে নিলেন। ওইগুলো দিলে আপনি বুঝতে পারবেন, বায়ারও একবারে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে তার কি বলা উচিত। আচ্ছা, এখন আপনাদের কাজ হচ্ছে, হোমওয়ার্ক থাকবে একটা গিগ দেওয়া ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের উপরে। এই গিগটা কিভাবে দিবেন, ইমেজ কিভাবে ক্রিয়েট করবেন, এটা তো বলাই আছে। এখন থেকে আপনাদের ক্লাস হবে সপ্তাহে একদিন। এই যে আজকের ক্লাসটা, এই 1 সপ্তাহ জুড়ে আপনারা একটা গিগ দিবেন। 3 দিন না, আপনি 1 সপ্তাহ জুড়ে একটা গিগ দেন। 2 দিন ধরে লোগো বানান, 2 দিন ধরে ইমেজ বানান, আর 2 দিন ধরে হচ্ছে ওই যে ডেসক্রিপশনটা দেওয়া আছে ওইটা একটু মডিফাই করার চেষ্টা করেন। 7 দিনের সমন্বয়ে একটা গিগ বানান। আর এর পরবর্তীতে কাজ থাকবে মডিফাই করা। আর এমন তো না যে এটা রূপকথার কোনো গল্প, আপনাদের এটা আসলে বাস্তবিক একটা কাজ। আমি পাচ্ছি, এই যে আপনাদের ব্যাচমেট সাব্বির ভাই পেয়েছে, আরও অনেকে পাচ্ছে, তো আপনারাও পাবেন, আশা রাখেন। একটু পরিশ্রমী হন, বুঝতেই তো পারছেন। মার্কেট প্লেসে আপনি যদি একদম ধ্যানসানভাবে আসলেন, আপনি কাজ পেয়ে যাবেন, সম্ভব না। আপনাকে সুন্দর প্রেজেন্টেশন করতে হবে, প্রফেশনালভাবে এখানে আপনার নিজেকে উপস্থাপন করতে হবে। এখানে প্রফেশনালভাবে আমার মনে হয়েছে রনি, সাব্বির ভাই, এই যে হচ্ছে দীপ ভাই আছে, আর এই 4 জনের আমার কাছে মনে হয়েছে প্রফেশনাল। আর বাদ বাকি সবার আমার মনে হয়েছে এগুলো আনপ্রফেশনাল। কালার কম্বিনেশন ঠিক নাই, প্রেজেন্টেশন ঠিক থাকছে না, লোগো ঠিক থাকছে না। আপনাদের যাদের লোগোর সমস্যা, লোগোর ক্লাস একটু করেন। কোনো মতে 1-2টা ভিডিও দেখে দায় এড়ানোর মতো মনে হচ্ছে যে একটা কাজ দিয়েছে, কোনো মতে দেখা দিতে পারলেই হচ্ছে, এরকম হলে হবে না। এটাকে আপনাদের শখে পরিণত করতে হবে, ভালোবাসায় পরিণত করতে হবে। এখানে আপনার মনে করতে হবে যে আমি একটা কাজ করছি, এটা আমার নেশা, এই কাজটা আমার নেশা। এভাবে লেগে থাকেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই পাবেন। আর কন্টেস্ট করেন আপনারা, এই গিগ দেওয়া হয়ে গেলে কন্টেস্ট করবেন। কন্টেস্ট খুব ভালোভাবে কন্টেস্ট করেন। কন্টেস্ট কীভাবে করবেন, দরকার আবার ইউটিউবে সার্চ মার্চ দেন। তারপরে লোগো ডিজাইনের উপরে প্রতিনিয়ত আমার মনে হয় ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে, গ্রাফিক ডিজাইনের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে, ব্র্যান্ড আইডেন্টিটি, লোগোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাকিগুলো ট্যাম্পলেট। লোগোটা সব থেকে গুরুত্বপূর্ণ। লোগো ডিজাইনের উপর প্রতিদিন একটা না একটা আপনাদের ভিডিও দেখা উচিত। প্রতিদিন একটা করে হলেও এই 5 মিনিটের জন্য একটা লোগো ডিজাইনের ভিডিও দেখবেন, ওটা ট্রাই করবেন। 5 মিনিট 10 মিনিট লাগে একটা লোগো ডিজাইনের ভিডিও দেখতে, আর ওটা ট্রাই করতে আর ধরেন 10 মিনিট। এতটুকু যদি ভালোবাসা, ভক্তি, কনসেন্ট্রেট যদি এতে না দেন তাহলে তো সম্ভব না। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। যদি কারোর কোনো